বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। না থাক বলবো না, কষ্ট জানি। এগুলো বললে অনেকে মন খারাপ করে। 16 বছরের মায়া তো আর কাটে না সহজে। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয় ম্যাডামের। কেন চলে গেলেন আপনি? আবার বলেন আমি চট করে ঢুকবো। ঢুকবেনই তো, বের হলেন কেন? কথা কয় না ভাই। এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামীর, রংপুরে আপনার শ্বশুর বাড়ি। আপনি আসেন, কথা কয় না। কেন অভিমান করে চলে গেলেন? রাগ করতেছেন? আমাদের চাচা ইরশাদ চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। আমাদের ইরশাদ চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে, তাও দেশ ছাড়েনি। জিনিস একটা নেতা হলে কারে বলা লাগে? ইরশাদ চাচা থেকে শেখা লাগে। চাচা দেশ ছেড়ে পালায়নি, জেলে গেছে, তা জনগণক ছাড়েনি। কথা কয়। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া কত বছর ধরে অসুস্থ, দেশের বাইরে গেছে, জেলও খাটছে, এখনো দেশে আছে। নেত্রী হলে, নেতা হলে ভাঙা যাবে না। কথা কম কি হওয়া লাগবে, ভাগি নেতা হওয়া যাবে না। অবস্থা বেগতি দেখা পালিয়ে যায়, এরা নেতা না। নিজের জীবনটা আগে দেখলেন। জনগণ আপনাকে কোটি কোটি জনগণ মহব্বত করে, তাদের কথা চিন্তা করলেন না? আপনি কেমন মা, সন্তানদেরকে বিপদে ফেলে পালিয়ে গেলেন। আবার বলে আমি আসবো। আসবে নিতে গেলেন কেন? কথা কেন না কেন? কথা কি বুঝছেন? খোঁজ নাই কাদের কাকার, উনি নাকি এখন আসামে আছে। ওবায়দুল কাদেরের তথ্য পাওয়া যাচ্ছে আসামে আছে। উনি ওনার নেত্রীর সাথে দেখা করার জন্য খুব চেষ্টা করতেছেন। ওনারা দুইজনে একটু মিলিত হতে চায়। ওনাদের মনের ভিতরে অনেক কথা জমে আছে। ভবিষ্যৎ কি প্ল্যান করে বাংলাদেশে ঢোকা যায়, এই চিন্তা ভাবনায় তারা মগ্ন আছে। আমরা বলবো এত চিন্তা করার কোনো দরকার নাই। আগামী শুক্রবারই বাংলাদেশে আসেন, আপনার তারিখ দিলাম, আমরা আসেন। কথা কয় না কে? এদেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকিয়ে আছে, আপনি আসেন। কেন অভিমান করে গেলেন? কি দরকার ছিল যাওয়ার? কথা বলেন ঠিক না? খোঁজ নাই বহু কাদের কাকার, এখন নাকি আসামে আছে। আসাম মানে কই? ভারতে। কথা কয় না কে? বোঝেন না? আসামে আমি ওয়াজ করেছি। আসামের কোকরাঝাড় একটা জায়গার নাম, সে জায়গা আমি বয়ান করে আসছি। আসাম, তারপরে আপনার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া, এগুলো জায়গাতে আমি অনেক জায়গায় বয়ান করছি। ভারতের 12টা জেলা আমি সফর করেছি, 47টা প্রোগ্রাম করেছি। এখন দাদারা খুব রাগ করে, যাইতে দেয় না। আমরা নাকি ধর্ম প্রচার করতে যাই। ধর্ম প্রচার করলে তোমার সমস্যাটা কি? ওরা ভয় পায়, সব যদি মুসলমান হয়ে যায় ভয় পায়। এত বড় টিপ পরা এক মহিলা ইমিগ্রেশনে বসে আছে, আমাকে দেখে বলতেছে আপনি তো ফেমাস। কেমনে ছিলেন? আপনি তো অমুসলিম নারী। তখন বলতেছে থামেন, ইউটিউবে সার্চ দিল, কম্পিউটারে সার্চ দিয়ে সব চলে আসছে। বলতেছে এই যে আপনি গোলাম রব্বানী না, আপনি তো আমাদের দেশে এসে ওয়াজ করে কিছু হাদিয়া পাচ্ছেন, সেই টাকা নিয়ে যাচ্ছেন, আমরা সব তথ্য পাইছি। হিন্দু মহিলা, সেও আমার ওয়াজ শুনে বলতেছে এই যে। তখন আমারে বলতেছে আপনি বিশ্বের অনেক দেশে যান, সব দেশে যায় যখন দেখবো আপনার পাসপোর্ট অনেক ভারী হয়ে গেছে, তখন আর আমরাও আপনাকে ঢুকতে বাধা দেব না, আপনি তখন আসবেন। আমি তখন মনে মনে নিয়ত করে আসছি যে তোদের দেশে আমার আর না আসলেও চলবে। কথা কন ঠিক কিনা? আর যদি যাওয়াই লাগে দেখি ভালো কোনো মানুষ যদি কখনো ক্ষমতার চেয়ারে বসে, কথা কন না কেন? দাদাক দিয়ে হবে না, দাদা আমাদের ওপর খুব খেপা। কথা কন না কেন? দাদাক দিয়ে হবে না। অতএব দাদা কতদিন আছে থাক, সমস্যা নেই। রাগ করতেছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? দাদা রাজনীতি কিন্তু আমাদের কাছ থেকে শিখছে। দাদা এত পাকা ছিল না, দাদাকে আমরাই পাকা খেলোয়াড় বানাইছি।
হ্যাঁ, বুঝিচ্ছেন না আপনারে, বেশি ক্লিয়ার করলে বুঝে ফেলে দিবেন। একটু অল্পতে বোঝেন, রাগ করতেছেন আপনারা। দাদার তো এইবার গতি গেছিলই, খালি কোনো মতে বেঁচে আছে। আগামীতে আর দাদার ক্ষমতা থাকবে না। বাংলাদেশের সাথে এমনি মুখে মুখে বলে বন্ধুত্ব, তো বন্ধুত্ব আছে, ওই দেশে যেতে বাধা দাও কেন? তোমরা আসবে আমরা যাব, এই তো বন্ধুত্ব। নিজে ইলিশ নিবা, আম নিবা, আর আমাদের বেলায় হিসাব নিকাশ করো না। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করতেছেন? খোঁজ নাই বউ কাদের কাকার, অবস্থা খারাপ দরবেজ বাবার, হাউ নাকেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বল ঠিক কিনা? আর আমরা বলতে চাই, ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি মাজা সোজা করে দাঁড়ান। যে সে আন্দোলন করবে আর সে আন্দোলন সমর্থন করবেন, অত দরদ দেখালে চলবে না। বলে দেন আগামী ৩-৪ বছর কোনো আন্দোলন করা যাবে না। যদি দেশকে পরিবর্তন করতে চান, আর যদি না পারেন দ্রুত নির্বাচন দিয়ে আপনারা সরে যান। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি যেমন তেমন ভাবে ক্ষমতায় আসেন নাই। এই দেশের তরুণ যুবক শিশুদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন। আপনি মাজা সোজা করে দাঁড়ান, আপনার গায়ে ফুলের টোকা দেওয়ার সাহস কারো হবে না। কারণ আপনি ব্যর্থ হলে পুরো বাংলাদেশের মানুষ ব্যর্থ হবে। আগামীতে আরো কোন স্বৈরাচার, কোন জালেম মাথা চারা দিয়ে বাংলার মস্তকে বসুক, এটা আমরা চাই না। কথা বলে ঠিক। আর যাই হোক, পুরুষ প্রধানমন্ত্রী চাই। কথাগণ রাগ করতেছেন? সিদ্ধান্ত নেন। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। তারা যদি সিদ্ধান্ত নিতে পারে যে আমেরিকার প্রেসিডেন্ট কোনো নারী হবে না, ওরা পৃথিবীর বাসীকে উৎসাহ দেয়, কিন্তু ওরা নিজেরা ঠিকই শিয়ানা। ওরা ওদের দেশের নারীকে প্রধানমন্ত্রী বানায় না, নারীকে প্রেসিডেন্ট বানায় নাই। তার মানে কি বুঝলেন? তার প্রতিদ্বন্দ্বী ছিল কমলা। কি ডোনাল্ড ট্রাম্পের চাইতে শক্তিশালী ছিল না? কথা বলেন। ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে ওরা আমেরিকার প্রেসিডেন্ট দ্বিতীয়বারের মতো বানাইলো, তা ওরা কোনো নারীকে মেনে নিল না। আমরাও আগামীতে সিদ্ধান্ত নেব, বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকার যে হবে, অবশ্যই একজন পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তোলেন? লিল্লাহি তাকবীর। পুরুষ পুরুষের দুঃখ বুঝবে। মেয়ে মানুষ সুখের জায়গায়, শান্তির জায়গায় পৌঁছে গেলে সহজে ছাড়ে না। কথা কন না কেন? আর ওদের অভিমান, রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, মাঝে মাঝে রাগ করে বাড়ির হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়। তো ঘর ভেঙে ফেলে দিলে দেশও ভেঙে ফেলে দিলে। কথা কয় না? হ্যাঁ, এই জন্য ওদেরকে ওই জায়গায় নিয়ে যাওয়া যাবে না। ওরা ঘরে থাক। কথা কন? রাগ করতেছেন মনে হয়? বাজান গো, সামনের দিকে যাই, মন খারাপ করবেন না। একটু বলার সুযোগ দেন, সামনে গেলে আরো কথা হবে। মন খারাপ করবেন না। আমার নবী দেখে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল দেখে বলে, নবী, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব উমাইয়া, তাকে আমি একদিন বলেছিলাম, উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। উমাইয়া ডেকে বলে, বেলাল, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আপনি আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। আমার ভাইরা, পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা গড়িয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে, এরা লালিশ নিয়ে চলে গেছে উমাইয়ের কাছে। যা বলে, নেতা, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ। ঠিক আছে, চলো। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না। জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে, তখন এইবার উমাইয়া তাকায়া দেখে, সেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা।
এইবার উমাইয়া ডেকে বলে, এই চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উদ্দম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে পথ চলতে সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে সেইটা শুনে আরো বেশি ভালো লাগে। কারণ যেই জিনিস যত বেশি জানবেন চর্চা কমে না বাড়ে? চর্চা কমে না বাড়ে? কথাই আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন হয়তোবা আমি সেভাবে জানি না, আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন না। এজন্য আমাকে একটু বলতে দেন, আশা করি ভালো লাগবে। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ভালো লাগবে, ঈমান বাড়বে। কথা বলেন ঠিক কিনা? আর যদি মনটা আবু জেহেলের মতো পেঁয়াজ গোছ দিয়ে ভরা থাকে তাহলে কোরআন শোনার পরে শয়তানি বাড়বে। এখন মনটা কেমন বানাবেন এটা আপনার ইচ্ছা। জবান ছেড়ে সবাই একটু মুহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সূরার নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? জবান ছেড়ে সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। নবীজির এই কথা বলো, এই বাবা, এই যে কথা বলা যাবে না, শোনা একবারে নীরব। তোমরা ছোট মানুষ, কথা বলো না, একচুল কথা বলা যাবে না। আমার ভাইয়েরা, বিশ্বনবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় কোন প্রেক্ষাপটে সূরা কাউসার নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট একটু তুলে ধরার দরকার আছে না নাই? নবীজি আমার কাবার হাতিমে হেলান দিয়ে বসা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা আপনি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাকের মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কি না? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা হুজুবিল্লাহ। আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে তোমাদের কোল আলোকিত করে আবারও সন্তান দান করতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে কি দেয়া? সান্ত্বনার বাণী শোনানো, ধৈর্যের ওয়াজ করা।
কিন্তু নবীজির কাছের চাচা আবু লাহাব এতটাই খারাপ, ডেকে বলে ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কর নাউজুবিল্লাহ। আবার বলে তুমি হাত খুঁড়ে, জোরে কর নাউজুবিল্লাহ। যদিও রসুলের 4-4টা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না, এর পেছনেও কারণ আছে না নাই? নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল, আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? এই দুনিয়ার জমিনে অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় হওয়ার পেছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? আর জোরে। নবীজির উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই 3টি কারণ, কি সেই 3টি রহস্য? কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান, মাঝে মাঝে হাত তোলা লাগবে, তাহলে ঘুম আসবে না, ঠিক আছে তো? এখন 3টি কারণ কি যদি আমি বলা শুরু করি, তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, নবীজি মনে মনে অনেক কষ্ট পায়। অন্যদিকে সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরত বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা বলতেছেন, আমি একদিন রাতের বেলায় সেলাইয়ের কাজ করতেছিলাম, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় আমি বইসা থাকলাম। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতর প্রবেশ করলেন, নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? আপনি আমি যখন ঘরে ঢুকবো, বিবিকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? স্ত্রীকে সালাম দেওয়া রাসূলের সুন্নাত। বাড়ির ভিতরে যখন প্রবেশ করবেন, বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। বাড়ির দরজা যে চিৎকার মারে ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কোন ঠিক না? বাড়িতে যা বউকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। বাড়িতে ঢুকে স্বামী কিছু বলে না, বউ কিছু বলে না, দুইজনই পোপা। মুসলমান খালি ওয়াজ শুনলে হবে না। পবিত্র কোরআনুল কারীমের সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করার আগে গৃহবাসীর অনুমতি নিতে হবে, তাদেরকে সালাম দিয়া তারপরে বাড়িতে ঢোকা লাগবে। আমরা কি সালাম দে? অনুমতি নেই।
রুবেল রুবেল কয় বাড়ির মধ্যে ঢুকে গেছে, রুবেলের বইয়ের ওড়না ঠিক নাই, মায়ের ওড়নার খবর নাই, সিসি ক্যামেরা সব দেখলে আইসেন না। সামান্য কমন সেন্স যদি আপনার থাকতো তাহলে আপনি এইভাবে ঢুকতেন না। আপনি মুসলমান, আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে গেলে সর্বপ্রথম ওই গৃহবাসীর অনুমতি নিতে হবে, তাদেরকে সালাম দিয়া অনুমতি পাইলে ঘরে ঢুকবেন। আর আপনি যাত্রার বাড়িতে ঢোকেন, হ্যাঁ, অনুমতি নেন না। কি হয়েছে? মাইকের আওয়াজ কম, ঠিক আছে। মাইক আমি চালাচ্ছি, এই আওয়াজ ঠিক করে। মাইক আলারা দোয়া টুর পর বাবা জিকির টিকির খবর, আওয়াজ কমে যাচ্ছে খেয়ে। আচ্ছা শোনেন, ভালো কাজে ঝামেলা বেশি, কথা বোঝেন নাই? দুর্গা পূজা, যাত্রা, গানের প্যান্ডেলের মাইকে ডিস্টার্ব হয় না, এত সাউন্ড থাকা যায় না রে ভাই। ওটি ঠিক ঠিক বক বাজে মানে কলিজে কাঁপে, মানে শয়তান নিজে এসে সাউন্ড সিস্টেম ঠিক করে দেয়। আর ওয়াজ মাহফিলে যাবেন, ওরা গুতেতে গুতেতে বিরক্ত হয়ে যায়, তাও সাউন্ড ঠিক হয় না। কথা কোন ঠিক কিনা? তার মানে ভালো কাজের আওয়াজ জোরে হোক, এটা শয়তানও চায় না। এই জন্য জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে বাড়িতে যাবো, ওকে সালাম দেবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? বউকে সালাম দিলে স্বামী ছোট হয় না, বউকে সালাম দিলে সম্মান কমে না। কথা কম। বউকে সালাম দিবেন, দেওয়ার পরে লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এ যুবকে কথা বলো না, কার হাত? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। নিজের বউরে জীবনে সালাম দেয় না, আর পাশের বাড়ির ভাবিকে দেখলে সালাম মুখ দিয়ে উতলে বের হয়। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আপনার শরীর কেমন? মাঝে মাঝে ফ্রি হলে আমাকে বলবেন, আপনার সাথে মনের অনেক কথা বাকি আছে। ওরে শয়তান, নিজের বউরে ভালো লাগে না, পাশের বাড়ির ভাবিরে ভালো লাগে না। খবর আছে, খবর আছে। হ্যাঁ, অনেকে বলতে যে হুজুর কেমনে জানলো? হ্যাঁ, খবর আছে। রাগ করতেছেন মনে হয়। এ বাজান লম্বা আমি করব না, যে কথা বলতে চাচ্ছিলাম, বউকে সালাম দিবেন, লোকজন না থাকলে বউয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এবার শোনেন বাজান, এক জায়গায় ওয়াজ করলাম, বলে হুজুর বউকে সালাম দিতে কি আমার শরম লাগে। আমি তখন বললাম তুমি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি। আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোত হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। বউকে সালাম দিতে কি শরম লাগে? আবার বউয়ের বাচ্চাও হয়ে যায়, ওটা শরম না শয়তানি? বউকে সালাম দিবেন, আজকে যায় দিবেন আসসালামু আলাইকুম। হঠাৎ করে বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? যদি বলেন শেফালি তোমারে দিলাম, তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদের বাড়িতে ঢুকলা, সেদিনে তো মুখের গাছের কলা চুরি করলা। কথা কোন ঠিক কিনা? 2-4 দিন দিতে দিতেই অভ্যাসে পরিণত হবে। আপনারা যদি দাম্পত্য জীবনে সুখ পেতে চান, শান্তি পেতে চান, ঘরের অশান্তি দূর করতে চান, আজকে দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, ঘরে জ্বালা বাইরে জ্বালা, জীবনটা ফালা ফালা। কথা বলেন ঠিক কিনা? যদি দাম্পত্য জীবনের সুখ আর শান্তি পেতে চান, রাসূলের 4টা সুন্নাত প্রত্যেকটা ঘরে আমল করা লাগবে। কয়টা সুন্নাত? জোরে বলেন কয়টা? দাম্পত্য জীবনে কোনো অশান্তি থাকবে না, শান্তি পাওয়ার গ্যারান্টি দেব। কয়টা সুন্নাত? কয়টা সুন্নাত? রাসূলের 4টা রোমান্টিক সুন্নাত আছে বাজান। কি সেই 4টি সুন্নাত যদি আমি বলতে চাই, আলোচনা এলোমেলো হয়ে যাবে, শেষের দিকে মনে করায় দেবেন। যদি ধৈর্য থাকে, সময় থাকে, বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা এইবার শোনেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা রাসূলের নামটা বলতে পারে না। আমার আপনার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে
পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যেই নবী আসমানের এদিক খেয়াল করেন, জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করতো। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবীজি ঘেমে গেলে আম্মা জানেরা রসুলের দেহের ঘামগুলো শিশিতে জমা রাখতেন। বিশেষ দিনে রসুলের দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। কেমন নবী পাইছি, কেমন নবী! যে নবী, যে ছাগলের স্তনে দুধ নাই, রসুল যদি হাত লাগায় দিতেন দুধে পরিপূর্ণ হয়ে যেত। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি বিশ্ব নবীর হাতটা লেগে যেত, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। আল্লাহু আকবার। সেই নবীর কাছে হযরতে বেলাল ডেকে বলেন, নবী, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। আজও ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে নেতানিয়াহু ইহুদি জালেমেরা। কথা বলেন না কেন? আজও কাশ্মীরে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। আজও ভারতে গরুর গোশত খাবার অপরাধে মুসলমানকে জীবন দিতে হয়। উইঘুরের মুসলমানদের, চীনের উইঘুরের মুসলমানদেরকে ধরে নিয়ে যায়, উলঙ্গ কইরা দেগের ভিতরে গুলি বর্ষণ করে হত্যা করা হয়, করাত দিয়া চেরা হয়। মুসলমানকে উলঙ্গ করে কয়েকটা টুকরো করে তারা হত্যা করে। জোরে কন্না উজুবিল্লাহ। ওই ঘরের মুসলমানেরা রমজানের রোজা রাখলে জোর করে ধরে নিয়ে যা মুখের ভিতরে দিনের বেলায় মদ ঢুকায়া দিত। শুধু কি তাই, মুসলমানেরা মসজিদে সালাত আদায় করে কয়েক বোতল মদ এরকম সিটে সিটে মসজিদের ভিতরে ঢুকায়া দিত। তাহলে আজও মুসলমানদের অবস্থা ভালো না খারাপ? জোরে বলেন। মনে রাখবেন বাজান গো আমার, যুগে যুগে ইমানদার মুসলমানদের উপরে নির্যাতন জুলুম যারা করেছে, ওদের পরিণতি কিন্তু ভালো হয় নাই। নমরুদ ফেরাউনের যেমন বিদায় হয়েছে, আজও যারা পৃথিবীর জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, নমরুদ ফেরাউনের চাইতে তাদের জীবনের কঠিন পরিণতি অপেক্ষা করতেছে। মুসলমানদের শেষ পরিণতি